মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী তো জানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন মদিনা শরীফের মধ্যে হাঁটতেছেন দুইটা কবরের পাশে গিয়ে নবীজি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, শোনো, দুটোটা কবরের মধ্যে আযাব হচ্ছে। মুসলিম শরীফের মধ্যে, এই আমার দিকে তাকান, দুটোটা কবরের মধ্যে আযাব হইতেছে। নবীর সঙ্গে আবু বকর, ওমর, নবীর সঙ্গে হযরত ওসমান, নবীর সঙ্গে হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে রয়েছেন। কোন সাহাবী দেখলো না, কোন সাহাবী বলতেও পারলো না কবরের মধ্যে কি হচ্ছে। আল্লাহ নবী দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন, সাহাবীরা শোনো, দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। এবার সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আযাব হচ্ছে? আল্লাহ নবী কয়, একটা কবরের মধ্যে এই জন্য আযাব হয়, এই মানুষটা দুনিয়ার জমিনে ফরসাপ করে পানি খরচ করতো না, নাপাক হয়ে থাকতো। এরকম আছে না নাই? আপনার ভিতরে আসেনি? এহানো আছে, আসেনি লাভাই সুজই যাও। আল্লাহর নবী কয়, এই লোকটা ফরসাপ কইরা পানি খরচ ঢিলা করে ঠিক মতো করতো না, নাপাকে থেকে যেত, এজন্য তার কবরে আযাব। এই সমস্যাটা কিন্তু যুবক ফ্লাবের মধ্যে বেশি। টান দিয়া খুলে সারে, এবার আবার টান দিয়া লাগাইলে আর কিছু খবর নেই। কথা কয় না? ঠিক নেই এই যে চ্যালেঞ্জারটা লাড়া দিয়া লাগাই নিলে আপনার অবস্থা তো আপনি জাহান্নামে যাবেন। কথা কয় না? ঠিক কিনা? ইমাম সাহেব হুজুর যদি ডাক দিয়া জিগায় নামাজে, হুজুর কাপড়টা ভালো না। কে? তোমার কাপড়টা ভালো না কেন? তুমি না মুসলমান? তুমি না মুসলিম, তোর কাপড় ভালো থাকে না কেন? আবার আরেকজন যদি ধরে, তুমি মসজিদে আসো, কই হুজুর আমার শরীরটা ভালো না। কেন আপনার শরীর নাপাক থাকবে? কেন থাকবে? আপনি তো মুসলমান, আপনি তো মুসলমানের সন্তান। মালাকুল মউত আজরাইল যদি আপনাকে গ্রেফতার করে, মালাকুল মউত আজরাইল যদি হুজুরের জায়গায় আজরাইল থাকতো, আজরাইল যদি কয় চলো দুনিয়ার জিন্দেগি শেষ, আপনি কইতেন, ও ভাই সাহেব আজরাইল, আমার শরীরটা ভালো না, আমার কাপড়টা ভালো না, কুতুর কাপড়টা ফালাইতাম দাও, কুতুর গোসলটা করে ডুবরা দিয়ে, এই সুযোগ দিব? আজরাইল এই সুযোগ দিব? তো আজরাইলকে তো আপনি বলতে পারবেন না। তাহলে আপনি কেন ভাবেন না, কেন বুঝেন না, কেন কবে বুঝবেন বলেন? কবে বুঝবেন? এই অলসতার তন্দ্রা কবে ভাঙবে আপনার? কবে আপনি বুঝবেন যে মালাকুল মউত আজরাইল যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো সালে, যে কোনো সময়, যে কোনো দিনে, যে কোনো টাইমে আপনার কাছে চলে আসতে পারে। কথা কয় না? ঠিক না বলেন? প্রস্তুত থাকেন, আমাকে ভুল বুঝেন না। প্রস্তুত থাকেন, মালাকুল মউত যখন আসবে তখন আপনার কোনো কথাই মালাকুল মউত শুনবে না। কথা বলার সুযোগ নেই, দেখা মাত্র আপনি দেখবেন কাইতে জাগিতেছে কইরা, কিছু কোনের সুযোগ থাকতো না। কথা কয় না? ঠিক কিনা বলেন? এই জন্য শরীর নাপাক, কাপড় ভালো না, এরকম কথা বলবেন না। অন্ততপক্ষে নামাজ যদি নাও পড়েন, পাক পবিত্র থাকেন, অন্ততপক্ষে নাপাক হয়ে তো আর কবরে যাবেন না। ঠিক কিনা বলেন? নামাজ না পড়ার জন্য বলেন না, নামাজ তো পড়বেনই। যদি নাও পড়েন, অন্ততপক্ষে পাকটা থাকেন, প্রস্রাব করে সুন্দর করে ঢিলে করে নেবেন, টিস্যু রাখবেন পকেটে, এরপরে পানি নেবেন। কিন্তু ঠিক আছে নি কথা? এইভাবে আপনি আপনাকে পাক পবিত্র রাখেন। কাপড় নষ্ট হবে কেন ভাই? আপনি যে কোনো বিপদে, আপনি আজরাইল নায়ক একটা বিপদে ফেলে গেছেন, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, বলবে না? মানুষ বলে না? কথা কেন বলে কিনা? আপনি যে আল্লাহকে ডাকবেন না পাক, আল্লাহ আপনার ডাক শুনবো? আপনি পাক পবিত্র থাকেন, নামাজ নাইলে না পড়ছেন, ফজর নাইলে পড়ছেন না, কিন্তু আপনার কাপড়টা পাক, আপনার শরীরটা পাক, জবানটা পাক, হালাল খাবার খান, তাহলে আপনার শরীরটা তো পাক থাকবে। আপনি পাক পবিত্র থাকেন, কাপড়টা পাক থাকবে, শরীরটা পাক থাকবে, জবান পাক থাকবে। আপনি যখন বলবেন আল্লাহ আমার বাঁচাইছো তুমি, অথবা আল্লাহ আমার এই বিপদ থেকে বাঁচাও, আল্লাহ সাথে সাথে আপনাকে আপনার ডাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি নাপাক থাকেন, বলেন কোন উপায় থাকবে? আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন। আমি শুনেন, আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীজির আরেকটা হাদিস শরীফ বলে, আমি আমার আলোচনা এই দিক থেকে শেষ করে নেব। আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলেন, কিয়ামতের পূর্বে তোমরা কিছু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে তোমরা কিছু কিছু কাজ করো, যেই কাজগুলো করলে আল্লাহর নবী দুজানের বাদশা নবী তাগিদ দিয়েছেন কাজগুলো করার জন্য। সুবহানাল্লাহ কন্না। এই কাজগুলো কি? আল্লাহ নবী দুজাহানের বাদশা নবী কি বলছে জানেন? হাদিস শরীফটা তুলে ধরছি আপনাদের সামনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কাজগুলো হলো, এই হাদিস খানা বর্ণনা করেছেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, তোমরা কি করো? তাআল্লামুল ইলম, তোমরা ইলম অর্জন করো, ইলম অর্জন করো কিয়ামতের পূর্বে। আল্লাহ নবী বলেন, তাআল্লামুল ইলম, তোমরা ইলম অর্জন করো, ওয়া আল্লিমুহুন
নাস, ইলম অর্জন করে মানুষকে শিখাও। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন তোমরা ধর্মীয় জ্ঞান অর্জন করো এবং তা মানুষের মধ্যে প্রচার করো, মানুষকে শিখাও। যখন সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন তাআল্লামুল ফারাইদ, তোমরা আবশ্যকীয় জ্ঞান অর্জন করো। এই জ্ঞানটা ইঙ্গিত দেওয়া হয়েছে মৃতদের পরিত্যক্ত সম্পদ বন্টনের যেই জ্ঞান আছে এটা অর্জন করো। সুবহানাল্লাহ। আর জোর কর না সুবহানাল্লাহ। মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি বন্টনের নিয়ম শিখো। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল্লিমুহান নাস, এবং মানুষকেও শিক্ষা দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাআল্লামুল কুরআন, নবীজি বলেন তোমরা কোরআন শিখো। ওয়াল্লিমুহুন নাস, এবং মানুষের মাঝে কোরআন শিক্ষা দাও। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজি বলতেছে অচিরে কেন 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 বলছি, আল্লাহ রাসূল বলেন আমি কেন বলছি তোমরা জ্ঞান অর্জন করো, ধর্মীয় জ্ঞান অর্জন করো, আবার মানুষকে শিক্ষা দাও। তোমরা মৃত ব্যক্তির সম্পদ বন্টনের নিয়ম শিখো, অন্যকে শিক্ষা দাও। তোমরা কোরআন শিখো এবং অন্যকে শিক্ষা দাও। কেন বলছেন? নবীজি বলতেছেন আল্লাহর নবী উদাহরণ বলেন অচিরে আমাকে উঠিয়ে নেওয়া হবে, সাথে ইলমকে উঠিয়ে নেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। সাথে কি করবে? ইলমও উঠে যাবে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা পরিস্থিতি হবে, দুইটা মানুষ ঝগড়া লাগবে ধর্মীয় বিষয় নিয়ে। ঝগড়া লাগার পরে এমন একজন লোক পাবে না, তোমরা যদি ধর্মীয় জ্ঞান না শিখো তাহলে এমন একজন লোক পাবে না যে দুইজনের মধ্যে এই দ্বন্দ্বটার, এই বিভেদটার সমাধান করে দেবে। আল্লাহু আকবার বলেন। হয় না আমাদের সমাজে এরকম? হয় কিনা? মারামারি হয় না? যেমন আমাদের দেশে অনেক মানুষ কয় ওয়াজিব বলতে কিছু নাই। যেমন লা মাযহাবের ভাইরা, তারা ওয়াজিবকে বিশ্বাসই করতেছে না। নাউজুবিল্লাহ বলেন। অথচ আমরা জানি উইতিরের নামাজ হলো ওয়াজিব, ওয়াজিব নামাজ না। তারপর আমরা জানি কুরবানি দেওয়া এটা ওয়াজিব, এটা ফরজ না। যাদের সামর্থ্য আছে তাদের উপর কি ওয়াজিব। এরকম করে ওয়াজিব আছে না, হজের ওয়াজিব আছে না, এরকম করে এই ওয়াজিব বলে তারা মানে না। তারা কয় ফরজ আর হলো সুন্নাত। ভাইজান ওয়াজিব বলতে কিছু নেই। জোরে করে নাউজুবিল্লাহ। মনে করেন উনি আর আপনি দ্বন্দ্ব হইল, এখন দৌড়ে আসছেন এক হুজুরের কাছে, হুজুরে উত্তর দিতে পারে না। আল্লাহ নবী এটা ইঙ্গিত দিয়ে গেছে। নবীজি বলছেন দুইজনে দ্বন্দ্ব হইলে, মতভেদ হইলে এটা সমাধান করার জন্য লোক পাইবা না। এই জন্য রাসূল বলেন তোমরা জ্ঞান অর্জন করো, কোরআন শিখো। এই জন্য নবী তাগিদ দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমরা কোরআন শিখবো তো, ধর্মীয় জ্ঞান শেখার জন্য চেষ্টা করবো তো। যে মাহফিলে আসছেন, ঘর থেকে আসার সময় যদি এই নিয়তটা করে থাকেন যে আমি জ্ঞান শিখবো, তারপর মানুষের মাঝে এটা পৌঁছে দেব, অথবা নিজে শিখে আমল করব, শুধু অতটুকু নিয়ত করে মাহফিলে আসার কারণে প্রত্যেকটা কদমের বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা করে নেকি আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি দেখতেন জমিনে হাঁটতেছেন, জমিনে, কিন্তু নবীজির হাদিস বলতেছে না, আপনার পায়ের নিচে আল্লাহর তৈরি সেই নূরের ফেরেশতাদের পাখা বিছানো আছে। সুবহানাল্লাহ। আপনার বয়স যেই হোক, এই মুরব্বী বাবা, উনি মুরব্বী মানুষ, ঠিক আছে, উনি একজন আলেম না, এখন উনি যখন হাঁটবে এই বৃদ্ধ বয়সেও যদি ইলম অর্জনের নিয়তে, তাহলে ওনার পায়ের নিচে নূরের তৈরি ফেরেশতারা পাখা বিছিয়ে দেবে। সুবহানাল্লাহ। আর যখন সুবহানাল্লাহ, এই জন্য ঘর থেকে যখন বের হবেন কোন আলেম ওলামার কথা শোনার জন্য, তখন ওই নিয়ত করে বের হবেন, আল্লাহ যেন কবুল করে কোন আমিন।